আমাদের আলজমিরা হসপিটালে একটা মেয়ে বাবু হলো, টুকটুকে মেয়ে বাবু, মাশাআল্লাহ 2 কেজি 800 গ্রাম বাবুর ওজন। বাবু আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কি সুন্দর আছে। তো বাচ্চার মা কালকে ভর্তি হয়েছিলেন না আপু? কালকে ভর্তি হয়েছিল, গতকালকে। আজকে হয়ে গেল। কালকে কটার সময় ভর্তি দিলাম? রাত্রি 2টার সময় ভর্তি দিলাম। এখন এই যে দুপুর 3টা 10 হলো না, 3টা 10 হলো। আলহামদুলিল্লাহ বাবু খুবই ভালো আছে। বাচ্চার মার মিনিমাম একটু টিয়ার হয়েছে। আমরা এখানে সাইড কাটি না কাউকে, দেখছেন তো সাইড যে কাটি না। আচ্ছা, লাস্ট সময় যে আপু আপনি যে পুশ করতে পারছিলেন না, আমরা যে একটু ফান্ডাল দিয়ে হেল্প করলাম, এতে আপনি কতটুকু সুবিধা হয়েছে বলেন? হ্যাঁ, আর লাস্টে যে দম ধরে রাখতে না পারলে যে বাচ্চার ক্ষতি হয়, আর দম ধরে যদি তখন উপর থেকে একটু হেল্প করা হয় তাহলে সুবিধা হয় না? কতটুকু যে সুবিধা হয় এটা বাচ্চা না বোঝে, এটা আর কেউই বোঝে না আসলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আসলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি বাচ্চার মা লাস্ট সময় একটু দম ধরে রাখতে কষ্ট হয়, তখন যদি উপর থেকে একটু ফান্ডাল দিয়ে হেল্প করা হয়, এটা পর্দা মেনটেন করেই করা হয়। এখানে কি আপনার পর্দা মেনটেন করা হয়েছে না? জাস্ট এই উল্টা সাইড থেকে জাস্ট একটু ফান্ডাল দিয়ে হেল্প করা। এটা কিন্তু শুধু নর্মাল ডেলিভারি না, সিজারের ক্ষেত্রেও অনেক সময় ফান্ডাল লাগে। বুঝতে পারছেন? যখন বাচ্চা বিয়ে হয় না, পুশ করতে হয়, চাপ দিয়ে, সিজারের সময়ও লাগে। যে পেটে চাপ লাগে কেন সিজারের সময়? অনেকে বলে না যে পেটে চাপ লাগছে, একই প্রসিডিওর। অথচ মানুষ বুঝে না, মানুষ মনে করে কি আমার পেটে চাপ দিতেছে, আল্লাহ বাচ্চাটা কিছু হইলো কি না। আমরা তো মেডিকেল পার্সন, বুঝে শুনে কাজ করছি, বুঝেন নেই? এটাকে বলে ফান্ডাল দেওয়া। উপরে লাস্ট বর্ডার, মানে বাচ্চা যেখানে আছে সর্বশেষ বর্ডারে হাত দিয়ে নিচের দিকে পুশ করে দেওয়া। বুঝতে পারছেন? তাহলে আপনি দম ধরে রাখেন, উপর থেকেও যদি চাপ দেওয়া হয়, পুশ করা হয়, তাহলে কি হবে? তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আপনার যে সাইড কাটাকাটি কিছু করা লাগবে না। নিচে তো আমরা সুন্দর করে সাপোর্ট দিই, 2জন সাপোর্ট দিই, দেখেন না? 2জন সাপোর্ট দিয়ে বের করলে কি নিচে আর ছিঁড়ার সেরকম অপশন আছে? অপশন নাই, যতটুকু না ছিলেই নাই, মিনিমাম ছিঁড়া ছিঁড়ে। এই জন্যই তো এত সুন্দর করে একটা পর একটা হইতেছে। আর একজন বোন হইতেছে তার বোনরে পাঠাইতেছে, একজনের হইতেছে তার বান্ধবীরে পাঠাইতেছে, ভাই বোন হইতেছে তার ননদরে পাঠাচ্ছে। যদি ভালো না হইতো তাহলে কি পাঠাইতো? যাই হোক, আপনার বাড়ি কোথায়? বাঘে। যাই হোক, আমি সবসময় একই কথাই বলি যে জন্ম হইতে আল্লাহর হাতে। এখন এটা মানতে হবে, এইটা মেনে যে আমার এখানে আসার সে আসবে, যার না আসার সে আসবে না। কারণ আমি কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে একটা বাচ্চার মা ভালো থাকবে, একটা বাচ্চা ভালো থাকবে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাচ্চাকে ভালো রাখার জন্য, সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু পারি। ঠিক আছে? এরপরে যদি কোনো বাচ্চার হায়াত না থাকে সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই। জন্মমৃত্যু অবশ্যই আল্লাহর হাতে, এটা মানতেই হবে। আর যদি কোনো বাচ্চা খারাপ হয়, কারণ 100টার মধ্যে একটা বাচ্চা খারাপ হবে, আমি সবসময় বলেছি 100টা নর্মাল ডেলিভারির মধ্যে একটা বাচ্চা খারাপ হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো দোষ আরোপ করে লাভ নেই। কারণ ওই এমনকি সিজার করলেও যে খারাপ হবে না এমন না, ওই 100টা সিজার করলে আরও বেশি খারাপ হবে। ঠিক আছে? মাঝখান থেকে বাচ্চার মা ক্ষতিগ্রস্ত হবে এবং বাচ্চাও কিন্তু ওই 100টার মধ্যে 2টা-3টা মারা যাবে। নর্মাল ডেলিভারিতে বরঞ্চ মৃত্যুর হার কম। দেখা গেছে আমাদের এখানে অলরেডি অনেক এই গত 6 মাসে যে কী পরিমাণ নর্মাল ডেলিভারি আমি জানি না, হিসাব করে বলতে হবে, অনেক অসংখ্য হয়েছে। তো যাই হোক, এই জন্যই পিছনে বিভিন্ন দালাল চক্র কথা বলে। আপনারা তো আমাকে বলেছেন যে আমি যাতে বিভিন্ন গ্রুপ না দেখি, আমি দেখা বন্ধ করে দিছি। আসলে দালালদের কথা দেখে লাভ নেই, কারণ মানুষের ভালো করতে গেলে এত পিছনে, নিশ্চয়ই আমার পিছনে কথা বলছে, তার মানে নিশ্চয়ই আমি ভালো কিছু করছি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এবং সাথে থাকবেন, তাহলে আমি একের পর এক এরকম আমাদের করে যেতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখানে ছিলেন তারা জানেন যে কী পরিমাণ হচ্ছে আসলে। এটা আসলে চোখে দেখা না দেখলে বলা পসিবল না। আর এই নতুন নতুন বাচ্চা বানানোর জিনিস না, নর্মাল ডেলিভারি না হলে দেখানো সম্ভব হতো না। আরেকটা ব্যাপার, একজন বললো যে আপনাদের এখানে ওটির ব্যবস্থা। হ্যাঁ, আমাদের ওটির ব্যবস্থা তো আছে। যখন আমাদের লাগে সি সেকশন, কোনো সি সেকশন যদি লাগে আমরা ইমার্জেন্সিতে সেক্ষেত্রে ওটি করি। কিন্তু পেশেন্ট চাইলে, পেশেন্ট মনে করেন যে ব্যথা সহ্য করতে পারতেছে না, তখন আমরা কিন্তু আসলে কখনোই বলি না আপনি সিজারে যান। তখন আমরা বলি যে নেক্সট টাইম পেইনলেস আছে বা অন্য কোনো অপশন আছে, ওগুলো যান, আপনি একটু সহ্য করেন, একটু পরেই হয়ে যাবে। অনেক কিছু ধৈর্য ধরে বলা হয়। আসলে দেখা যায় শেষ পর্যন্ত কিন্তু হয়েই যায়। একটু ধৈর্য ধরলে নর্মাল ডেলিভারি হয়। আর নর্মাল ডেলিভারি ধৈর্য ছাড়া হয় না। যাদের ধৈর্য নাই তারা আমি দয়া করে আমার কাছে আসবেন না। আর যারা এটা মানতে না পারবেন যে জন্মমৃত আল্লাহর হাতে, এই জিনিসটা না মেনে আমার কাছে আসবেন না। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।